হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা অন্য ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে, মুম্বাই ট্যুর। তো আমি স্টেশন থেকে শুরু করেছি ব্লগটা। এটা সিএসটি স্টেশন থেকে নেমে বাইরে, আমি সিএসটি স্টেশন থেকে বাইরে ভিডিওটা আমি শুরু করেছি। দেখো, সিএসটি স্টেশন থেকে বাইরে দেখলাম সবাই ফটোশ্যুট করছে। তো আমি ভাবলাম যে সবাই যখন ফটোশ্যুট করছে তো একটু আমি করেই নিই। সেই জন্য আমি ওইখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করেই নিলাম। ছোট্ট একটা ভিডিও ক্লিপস নিয়েছি তোমাদের জন্য। এর আগে আমি অনেকবার মুম্বাই গেছি, তো আমি তখন ব্লগ করতাম না। তো এইবারে ভাবলাম যে তোমাদের জন্য আমি ব্লগটা করি। তা আমার সাথে সাথে আমি আমার মুম্বাই ট্যুর সাথে সাথে তোমাদেরও মুম্বাই ট্যুর ঘোরা হয়ে যাবে। তো দেখো, যার যার ভালো লাগে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে। আমি এরপরে চলে এলাম, আমার চোখে পড়ে গেল ডাবল ডেকার বাস। তো ভাবলাম ডাবল ডেকার বাসে করেই আজ ফার্স্ট মানে এখানে ঘুরে নিই। কেন এর আগে এসেছি তো আমি বাস ট্রেনে, বাসে, কারে এসেছি, কিন্তু ডাবল ডেকার বাসে চাপা হয়নি। যার জন্য খুব অনেক দিনের ইচ্ছে ছিল ডাবল ডেকার বাসে চাপতে। তো সেই জন্য ডাবল ডেকার বাস দেখতে পেলাম, তো ভাবলাম ডাবল ডেকার বাসে করে ঘুরেই নিই। তো এখানে ভিড় ছিল, বাট আমার ইচ্ছে ছিল যে আমি ফ্রন্টে বসবো একদম সামনে। তো ডাবল টেকার বাসে নিচে বসার ইচ্ছে ছিল না, যার জন্য আমি উপরে বসেছি। উপরে বসার পর একদম ফ্রন্টে দেখো সিট পেয়ে গেছি। ফ্রন্টটা খালি ছিল, তো আমি সেই জন্য একদম ফ্রন্টে আমরা বসেছি। বসার পরে এখান থেকে দেখতে পাবে সোজা বাইরের ভিউসটা, মানে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ডাবল টেকার বাসে করে যাচ্ছিলাম বলেই মানে এত সুন্দরভাবে পুরো দেখা যাচ্ছিল, না হলে উপরের ভিউজটা এত সুন্দর লাগে না দেখতে। এর আগে আমি ফটো অনেকবার ক্যাপচার করেছি, কিন্তু উপরেরগুলো তুলতে পারি না ফটো, যার জন্য ডাবল টেকার বাসে করে খুব বেশি আমার কমফোর্ট মনে হয়েছিল এইবারটা গেছি। আর এখানে ডাবল টেকার বাসের জন্য যাচ্ছি আমরা গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত। তো এখানে পার পার্সনের টিকিট চার্জ হচ্ছে 6 রুপিস করে, এক একজনের 6 টাকা করে। ঠিক আছে, 6 টাকা করে ওইখানে যাওয়ার জন্য টিকিট, আবার ফেরতের জন্যও সেম। ওইখান থেকেই ডাবল টেকার বাস পাওয়া যাবে, তো সেটাও সেম টিকিট 6 টাকা করে, এক একজনের 6 টাকা করে। তো চলো, এখান থেকে দেখো শুরু হয়ে গেছে, বাসটা ছেড়েও দিয়েছে। আসলে আমাদের প্ল্যানটা ছিল অন্য জায়গায় যাবার, আমরা ভেবেছিলাম যে শপিং করতে যাব, কিন্তু হঠাৎ করে ডাবল টেকার বাসে দেখে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। কেন কি কখনো আমি চাপা হয়নি, তো তার জন্য ভাবলাম যে থাক, শপিংটা তো পরেও হয়ে যাবে, একটু ডাবল টেকার বাসে করে ঘুরেই নিই। যার জন্য ডাবল টেকার বাসে এখান থেকে আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত যেতে খুব একটা বেশি সময় লাগে না, তোমার 15 মিনিট মতন, 15 থেকে 20 মিনিট এখান থেকে বাসে সময় লাগে। এর আগে যখন আমরা গেছিলাম তখন আই থিঙ্ক এখান থেকে ট্যাক্সিও পাওয়া যায়, ট্যাক্সিতে করে তোমরা চাইলে ট্যাক্সিতে করেও যেতে পারো। ট্যাক্সির রেটটা আমার ঠিক মনে নেই, তবে খুব একটাও চার্জেস নেয় না ট্যাক্সিতেও, মানে মোটামুটি চার্জেস কমই আছে। সোজা সিএসটি স্টেশন থেকে নেমেই ট্যাক্সিও পাওয়া যায়, এবং অনেক ট্যাক্সি পাওয়া যায়, বাস পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো এর আগে গেছিলাম তখন আই থিঙ্ক আমি ট্যাক্সিতে গেছিলাম, যার জন্য এইবারটা ফার্স্ট মানে খুব মানে ভালো, মানে আমার এক্সপিরিয়েন্স হিসাবে আমার ভীষণ ভালো লাগলো ডাবল টেকার বাসে ঘোরাটা। তো সেই জন্য অবশ্যই তোমাদেরকে বলবো তোমরাও অবশ্যই ডাবল টেকার বাসে করে একবার ঘুরতে অবশ্যই যেও, যারা যারা এখানে মুম্বাই যদি কেউ ঘুরতে আসো। তো চলো, পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে এখান থেকে আমরা নামছি। নামার পরে বেশি খুব একটা দূর না, এখান থেকে জাস্ট 5 to 10 মিনিটস হেঁটে যেতে হবে, মানে যে জায়গায় নামাচ্ছে তার ওখান থেকে 5 মিনিটের ডিস্টেন্স। তো দেখো, এখানে এত বেশি ভিড় থাকে সন্ধ্যেবেলাটা, অনেকজনা আসে ঘুরতে, যার জন্য ভিড়টা খুব বেশি থাকে এখানে, ভীষণ ভিড়। তো খুব একটা ভিড়ে একটু অসুবিধা হয়। আর গরম, এই এখন তো সেই সামার সিজন, তো গরমটাও একটু আছে। দেখো, এখান থেকে তাজের একটু দেখা যাচ্ছে, মানে এন্ট্রি পয়েন্টটার থেকে দেখা যাচ্ছে। ওবরই পাশেই আছে ওবরই হোটেল। তো চলো, পৌঁছে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটার জন্য আমি ব্লগটা করেছি। তো আমরা ঘুরতে চলে গেছি সোজা গেটওয়ে অফ ইন্ডিয়া। তো এখন ছিল সন্ধ্যে টাইম, সন্ধ্যের টাইমটার আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো
তো দেখো এখান থেকে চলে যাচ্ছে, এখান থেকে তাজটাও দেখা যায়, প্লাস হচ্ছে ওবরয়টাও দেখা যায়, আর গেটওয়ে অফ ইন্ডিয়াটাও দেখা যায়। তো তিনটে একসাথে দেখা যায়। এরপরে আমি চলে এসেছি তাজের পিছন দিকে। এখান থেকে তোমরা চাইলে এলিফ্যান্টা কেভস যেতে পারো, এখান থেকে অনেক ফেরি পাওয়া যায়। তো ফেরির টিকিট 350-400 এমনি কিছু নেয়, এখান থেকে এলিফ্যান্টা কেভস পর্যন্ত ওরা ঘোরাবে। তো এর আগে এলিফ্যান্টা কেভস গেছি, যার জন্য এলিফ্যান্টা কেভস এইবারে ঘুরতে যাইনি। তো ইচ্ছে করলে এমনি যদি অনেকে সমুদ্রটাও ঘুরতে চাও তো সেটাও এখানে, সেটার জন্য আলাদা চার্জেস আছে, 200 রুপিস আই থিঙ্ক। এখান থেকে ফেরিতে করে পুরো সমুদ্র ঘোরাবে অনেকটা টাইম। তো এইবারে সেই জন্য আমাদের অলরেডি অনেকবার ঘোরা হয়ে গেছে। তো এতদিন তো ব্লগ করিনি, ফার্স্ট ব্লগ করছি, তো অনেকবার ঘোরা হয়ে গেছে, যার জন্য ইচ্ছে করলো না। তো এখান থেকে একটু ভিডিও ক্লিপস দিলাম, কি সুন্দর দেখতে লাগে দেখো। এখান থেকে সমুদ্রের পাশে ফেরিগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে, আর এখানে অনেক কটাই ফেরি থাকে। আর অনেকটা দূরে থাকলে তোমাদের ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক বড় বড় শিপও দেখতে পাওয়া যায়, বাট শিপটা অনেকটা দূরে থাকে, যার জন্য বোঝা যাচ্ছে না ঠিক ক্যামেরাতে। না হলে একটু ফেরিতে করে ঘুরতে গেলে তখন কিন্তু অনেক শিপ দেখা যায়। তো চলো, হয়ে গেছে এবার সন্ধে। এরপর দেখতে সন্ধেতে সবথেকে বেশি মুম্বাই তো রাত্রেবেলায় দেখতে সুন্দর লাগে। তো সন্ধে হয়ে গেছে, চলো সন্ধে রাত্রের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সূর্য ডুবে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। এখানে সন্ধেটা একটু লেট করেই হয়, 7টার 7:30টার পরে সন্ধে হয়। তো দেখো এখানে লাইটগুলো অলরেডি জ্বলে গেছে, লাইটগুলো জ্বললে আরও বেশি সুন্দর লাগে, আর একটু রাত হলে আরও সুন্দর, মানে আরও বেশি সুন্দর লাগতো। তো অনেক রাত পর্যন্ত আমরা ওয়েট করিনি এখানে, আমরা 8:30 পর্যন্তই এখানে ছিলাম। তো 8টার মধ্যে যতগুলো ভিডিও পেরেছি ভিডিও ক্লিপস নিয়েছি। দেখো এখানে খুব সুন্দর লাগছে তাজটাও দেখতে, কারণ কি সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, লাইটগুলো জ্বললে খুব ভালো লাগে দেখতে, দূর থেকেও খুব চকচক করে। আমার তো খুব ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয় জায়গা এটা মুম্বাইয়ের মধ্যে। সব থেকে ভালো লাগে এই জায়গাটা ঘুরতে। আরেকটা আছে মেরিন ড্রাইভ, যেটা অলরেডি আমি গেছি কিন্তু আমি ব্লগ করিনি, এরপর গেলে আমি অবশ্যই তোমাদের সাথে মেরিন ড্রাইভেরও ব্লগ শেয়ার করব। তো দেখো এখান থেকে পিঙ্ক লাইট, যে আজকে পিঙ্ক কালারের গেটওয়ে অফ ইন্ডিয়াতে পিঙ্ক কালারের লাইট দিয়েছে। এখানে প্রত্যেক দিন আলাদা 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 কালার দেওয়া হয়, কোনো দিন পিঙ্ক, কোনো দিন গ্রিন। তো আজকে ছিল সোমবার, এটা আমার সোমবারের ব্লগ, যার জন্য সোমবারটা আই থিঙ্ক পিঙ্ক করে। তো দেখো পিঙ্ক করেছে, তো অবশ্যই